দেখেন, যেই অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। ধরে নেন এখানে বা রয়েছে, আর বায়ের উপরে রয়েছে তাসদিদ। দেখেন, তো এই বাটাকে প্রথমে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে আগে একটা অক্ষর দেওয়া হলো, বাটাকে প্রথমে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর দ্বিতীয়বার নিজে নিজে উচ্চারণ হবে। তো প্রথমে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে উচ্চারণ হবে কেমন হবে? প্রথমে এখানে রয়েছে হামজা বা, হামজা বা, হামজা বা, এই জাবার উপরে রয়েছে জাবার, হামজা বা জাবার আব। আর এখানে রয়েছে বা জাবার বা, এই জাবার রয়েছে বা জাবার বা, তাহলে আব্বা এমন ভাবে উচ্চারণ হবে। তারপরে দেখেন, দ্বিতীয় নম্বর এখানে একটা বিষয় বলা হয়েছে, যখন নুন ও মিম এই দুটো অক্ষরের উপরে যখনই তাসদিদ আসবে তখন গুণনা করা ওয়াজিব। তখন ওই দুটো অক্ষরকে গুণনা করতে হবে। গুণনা কাকে বলে? গুণনা তো আমরা এতদিন পড়িনি, গুণনা প্রায় নতুন শব্দ এসেছে। গুণনা কাকে বলে? গুণনাটা হলো আওয়াজকে কিছুক্ষণ নাকে চেপে ধরে রাখার নাম হলো গুণনা। যেমন ইন্না, এই যে আওয়াজটাকে নাকে ধরে রাখলাম একটু, এটাকে বলা হয় গুণনা। আর এই যেটা 3 নম্বরে দেওয়া রয়েছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এখানে দিয়েছে গুণনার পরিমাণ এক আলিফ সমতুল্য। এই যেটা আপনি মিম এবং নুন গুণনা করবেন, এটা কতটা গুণনা করবেন সেটা এখানে বলা হয়েছে, এক আলিফ পরিমাণ গুণনা করবেন। তাহলে আজকের পড়ার মেন ইম্পর্টেন্ট হলো এইটাই, প্রথমটা, যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। দেখেন অনুশীলনে গিয়ে পড়লে অটোমেটিক বুঝে এসে যাবে। অনুশীলন, এখানে বায়ের উপরে রয়েছে তাসদিদ, বাটা তাহলে প্রথমে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, তারপর আহ, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। তো দ্বিতীয়বার বাটা পড়তে হবে। তো প্রথমে হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। হামজা বা জের, দেখেন হামজা নিচে জের রয়েছে, এটাই হবে হামজা বা জের ইব, বা জাবার বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জাবার বা। আচ্ছা, এখানে একটু আমি কেটে কেটে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কেটে কেটে একবার দেখিয়ে দিই, বুঝতে পারবেন। হ্যাঁ, দেখেন এই যেটা রয়েছে এটা কেমন উচ্চারণ হচ্ছে একটু কেটে কেটে দেখেন। প্রথমে রয়েছে হামজা, তারপরে রয়েছে বা, বায়ের উপরে তাসদিদ। তো এখানে বা দুবার উচ্চারণ হবে, দুটো বা তৈরি হলো, বা দুবার উচ্চারণ হবে, দুটো বা। তাহলে এখানে আলিফের উপরে রয়েছে জাবার, এটা হামজা হয়ে যাবে। তারপর যে দ্বিতীয় বাটা হবে, এই বাটার উপরে থাকবে সাকিন। আর প্রথম বা এটা, আর দ্বিতীয় বাটার উপরে থাকছে জাবার, এই যে জাবারটা রয়েছে জাবার। তাহলে এবারে বানান করলে বুঝতে পারবে যে কেমন ভাবে হচ্ছে। হামজা বা জাবার আব, আর বা জাবার বা, আব্বা। হামজা বা জাবার আব, দেখেন হামজা বা জাবার, এখানে সাকিন রয়েছে, তো আগের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। এটা ভেঙে দেখিয়ে দিলাম। উচ্চারণটা এমন ভাবে হবে, তাসদিদ থাকলে উচ্চারণটা এমন ভাবে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এবারে, আহ, হামজা বা জের ইব,
বা জাবার বা, ইব্বা। হামজা, বা পেশ উব, বা জাবার বা, উব্বা। হামজা, তা জাবার আত, তাজের তি, আত্তি। হামজা, তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা, তা পেশ উত, তাজের তি, উত্তি। হামজা, জিম জের ইজ, জিম জাবার যা, ইজ্জা। হামজা, জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। হামজা, জিম পেশ ইজ, না পেশ হবে না, জের। হামজা, জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। এখানে দেখেন হামজা, নুন জাবার আন, গুন্না হবে, নুনের উপরে তাসদিদ এসেছে, আমরা পড়েছি এখানে। নুন এবং মিমের উপরে তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব, গুন্নার পরিমাণটা হলো 1 আলিফ। তাহলে এখানে নুনের উপর তাসদিদ এসেছে, গুন্না হবে। হামজা, নুন জাবার আন, নুন জাবার না, আন্না। হামজা, নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা, নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন্না। এখানে একটা জাবার ছেড়ে গিয়েছে, টাইপের মধ্যে ওঠেনি, এখানে একটা জাবার হবে। দেখেন, হামজা, নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন্না। আচ্ছা, আব্দুর রফিক ভাই বলেন কি বলছেন। জি হুজুর, ইয়ে নুনটাকে যে গুণনা করতে হবে, তাহলে আহ, এইমাত্র যে আপনি অক্ষরটাকে উচ্চারণ করে বললেন, এটা হ্যাঁ, সামনে হামজা রয়েছে, আর এদিকে এদিকেও হামজা রয়েছে, তো দুটার সঙ্গেই গুণনা করে পড়তে হবে না কোনটার সঙ্গে? হ্যাঁ, এখানে প্রথমে গুণনা হবে আর দ্বিতীয়বারে টান হবে। প্রথমে গুণনা ইন্না। ও, হ্যাঁ, প্রথমে জি হুজুর, বুঝতে পেরেছি। তাসদিদের জন্য গুণনা হবে, আর দ্বিতীয়বার এখানে আলিফ মাদ্দার জন্য টান হবে। হ্যাঁ, এখানে আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, তাই আলিফ মাদ্দা হবে। হ্যাঁ। এখানে যাওয়ারটা ছেড়ে গিয়েছে লেখায়, আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, আলিফ মাদ্দা হবে। আচ্ছা, এখান থেকে পড়েন দেখি, এখান থেকে। জিম্বা, জিম্বা যাবার, জিম্বা যাবার জিব, জিম বা বা যাবার, যাবার বা, জিব জিম বা বা। যাবার। জিম্বা যাবার জিব, আচ্ছা, জিম যাবার কি হবে? জিম যাবার যা। তাহলে আপনি জিব বলছেন। জিম্বা যাবার, জিম্বা যাবার, জিম্বা যাবার জি, বা যাবার বা, জিম যাবার কি জিব্বা। হচ্ছে জিম যাবার কি হচ্ছে প্রথমে বলেন। জিম জিম যাবার কি? যাবার যা। জিম যাবার যা, তাহলে এখানে যা হলো, যা, যা। এবারে এখানে বা রয়েছে, তাহলে কি হবে? জিম বা যাবার। জি, জি, আপনার আওয়াজ আসছে না। আচ্ছা, দেখেন এখানে জিম যাবার যা হলো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে জিম যাবার যা, তো জিম বা যাবার বা থেকে ব হচ্ছে, তাহলে জাব। জি- যা। হ্যাঁ, জিম বা যাবার। ও, আমি জিব বলেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এখানে জাব, জিম জের থাকলে বা জিব হতো। যাবার। ও, জিব, হ্যাঁ, যা। হ্যাঁ, তাহলে জিম বা যাবার জাব, জাব। হ্যাঁ, হ্যাঁ, বা যাবার বা, হ্যাঁ, জাব্বা। জাব্বা, তারপরে বলেন। আমি জিব্বা বলেছিলাম, হ্যাঁ, জি। হ্যাঁ, জিম বেজের জিব, বা যাবার বা, জিব্বা। হ্যাঁ, এখানে জিব্বা, তারপরে পড়েন। জিম বাপের জু, জুব। বা যাবার বা, জুব্বা। হ্যাঁ, জুব্বা। জুব্বু,
জুব্বা। হ্যাঁ, তারপর এটা পড়েন। জিম বা জিম বা যাবার জিব জিম বা বাজাবার, জের বি, জিব্বি। জি- জিম বাজাবার, জিম বা যাবার জাব, হ্যাঁ জিম বা যাবার জাব বা জের বি, জাব্বি। হ্যাঁ, জাব্বি, জিম বা জের জিব বা জের বি, জিব্বি। হ্যাঁ। জি- জিম বা পেশ জুব বা জের বি, জুব্বি। মাশাআল্লাহ, এই তো আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা সামিরুল ভাই, আপনি আসেন। জিম আ- জিন আইন যাবার কি এটা এটা হয়েছে? জিম না, এটা ফা। সামিরুল ভাই আসেন। আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা পড়েন এখান থেকে। আইন দেওয়ার আইন দেওয়ার ফাই, ফা আইন যাবার ফা, আইন দেওয়ার ফা, আইন যাবার আ। আইন দেওয়ার ফা আ, হ্যাঁ, ফা আ। তারপর এটা পড়েন। আইন দেওয়ার ফা ফা, আইন দেওয়ার ফা, আ, আইন আলিফ যাবা, আইন আইন আলিফ দেওয়ার আ, আইন আলিফ ফা যাবার আ, আ, টান হবে, আলিফ মাদ্দা। আইন আলিফ দেওয়ার আ, হ্যাঁ ফা আ, হ্যাঁ, টান হবে, ফা আ। ফা আ, এটা পড়েন এইটা। কাপ কাপ ওয়াপ পেশ, কাফ ওয়াও পেশ কু। কাপ ওয়াপ পেশ কু, ওয়াজের অজের ই, ই নয়, কু অজের ই, বি, অজের বি, বি, ওয়াজের বি, কু বি, কু বি। হ্যাঁ, তারপর এটা পড়েন। হামজা ইয়াজের ই, ইয়া আলি যাবার, ইয়া আলিফ জবর আ, ইয়া ইয়া আলিফ আলিফ যাবার জবর আ, আ নয়, ইয়া আলিফ ইয়া আলিফ যাবার জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, টান ইয়া। হবে এটা। হ্যাঁ, ইয়া। ইয়া কা, কাফ যাবার কা, ইয়া খা। ঠিক আছে, এটা পড়েন। ইয়া ত, ইয়া জ, ইয়া জ জবর, ইয়া যাবার ইয়া, ইয়া জবর ইয়া, জন, জনুন পেশ নু, জুন। ইয়া, ইয়া জুন, ইয়া যাবার ইয়া, ইয়া জবর ইয়া, জনুন পেশ জুন, জন, জনুন পেশ জুন, ইয়া জুন, ইয়াজুন। ইয়া জুন, হ্যাঁ, নুন পেশ নুন পেশ নু, নু, ইয়া ইয়াজু। জু নু, টান হবে না, ইয়াজুন ইয়া জু নু। নু, ইয়া জুন নু, নুনটা গুন্না হবে, ইয়াজুন নু। ইয়া জুন নু, আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করবেন। এখানে নুনটা টান হবে না, গুন্না হবে, ইয়াজুন নু। ইয়া জুন নু, আচ্ছা, তারপরেরটা পড়েন। সাপ পে পেশ আছে না, সামিম পেশ সুম, হ্যাঁ মিম জবর মা, হ্যাঁ, সুম্মা, সুম্মা। সুম্মা, মা টান হবে না, সুম, টান নয়, গুন্না বলে ওটা। আওয়াজকে নাকে ধরে রাখার নাম গুন্না, গুন্না। হ্যাঁ, মিমের উপরে এবং নুনের উপরে তাসদিদ থাকলে গুন্না করা ওয়াজিব, এটাকে গুন্না করতেই আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা দেখেন। আচ্ছা, আহ, উম, মহিদুল খান ভাই, আপনি, মহিবুল, মহিবুল খান ভাই আপনি আসেন। মহিবুল খান, আপনি এখান থেকে পড়েন। মহিবুল খান ভাই পড়েন। শুনতে পাচ্ছেন? মহিবুল খান ভাই শুনতে পাচ্ছেন? জি।
হ্যাঁ, আপনি এখান থেকে পড়েন। পড়েন। হাম হামজা হামজা জের ই কোনটা পড়ছেন হামজা আপনি? জের এই যে নিচে চেনা দেওয়া রয়েছে এখানে পড়েন, লাল চেনা দেওয়া রয়েছে এখানে পড়েন। লাল চিহ্ন চিহ্ন ওখানে না। হ্যাঁ। তুই ও আচ্ছা ঠিক সিন আছে। আপনি বেশ দেখেন, আপনি পড়া দেখেন, পড়েছি। আপনি পড়া দেখেন। আহ নিজাম আলী ভাই আপনি আসেন। নিজাম আলী ভাই আপনি আসেন, আপনি এটা জি পড়েন। হুজুর। আপনি এখান থেকে পড়েন। সিন সিন পেশ চু হ্যাঁ, সিন ইয়া, ইয়াজের সিন ইয়া পেশ সিন তুই। সিন ইয়া পেশ সুই হ্যাঁ, ইয়াজের ইয়াজের ই, ই সুই ই। সুই ই র তা যাবার, র তাজাওয়ার র ও র তা যাবার রত। র তাজাওয়ার রাত সুই রাত হ্যাঁ, সুই ই রত। তারপর এটা পড়েন। সিন সিন আইনজের ই সিন, সিন সুই আইন পেশ, সিন সিন আইন পেশ সু। সিন সিন আইন পেশ সু তারপরে আইনজের আইন র জবর র আইনজের বলেন। আইনজের ই হ্যাঁ, সু ই। সু ই হ্যাঁ, র তারপরে র তাফ পেশ তু এটা হারাকাতের পড়া, হারাকাতের পড়া আপনার জি মাঝে। তাহলে কি হবে বলেন, এখানে আপনি যে জাবার লেখা রয়েছে আপনি পেশ বলছেন। র তা যাবার রত, র তা জবর র তো ই রত। সু ই র হ্যাঁ, তারপর এটা পড়েন। পড়েন। আইন পেশ উ আইন পেশ বলছেন, এখানে তাসদিদ রয়েছে, তাসদিদটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি হ্যাঁ, তাহলে কেমন ভাবে হবে বলেন। আইন তজের আইন তো জের বলছেন, এখানে আইন তো পেশ রয়েছে, আইন তো পেশ। আইন বলেন। আইন পেশ দেখতে পাচ্ছেন না, এই তো আইন তো পেশ রয়েছে, তো আইন রয়েছে, তো জি রয়েছে, আর এই তো পেশ রয়েছে, আইন তো পেশ উত। বলেন। আইন তপুস উত তজের তজের তি উত্তি। উত্তি লাম তাজাবার লাম তাজাওয়ার লাত। লাত সু ই রাত উত্তিলাত। উত্তিলাত কি হবে বলেন? এগুলো তো পিছনের পড়া, শুধু নতুন এসেছে তাসদিদ, তাসদিদটা শুধু নতুন এসেছে, আপনি পিছনের পড়াই পাচ্ছেন না। পড়া ভালো করে তৈরি করতে হবে, তা নাহলে আগে আর গিয়ে এই তো 11 নম্বর এসে গিয়েছে, মানে আপনারা কোরআন শরীফ শেখার জন্য হাফ পজিশনে চলে এসেছেন। আর হয়তো 11টা 12টা সবক আসবে।
তো এখন যদি এত কাঁচা থাকেন তাহলে কিভাবে কি হবে? এখন তো নিজে নিজে পড়ার দরকার, শুধু খালি আমি একটু ধরিয়ে দিলে হয়ে যাবে এরকম ভাবে পড়া তৈরি করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একবার পড়াটা ভালোভাবে বলে দিচ্ছি, দেখে নেন। পড়া দেওয়ার পর্ব মাত্র আর 2 মিনিট বাকি রয়েছে। দেখেন, হামজা বা জবর আব আজ বা দিয়ে জবর বা, এই পড়তাছি গো। হামজা বা জের ইব বা জবর বা, ইব্বা। দেখেন এখানে খেয়াল করেন, হামজা বা পেশ, এই হামজা রয়েছে, বা রয়েছে, এই পেশ রয়েছে। আমি কেমন ভাবে বানানটা করছি আপনি দেখেন ভালো করে। হামজা বা পেশ উব বা জবর বা, উব্বা। হামজা তা জবর আত, তাজের তি, তাজের তিটা লাস্টে হচ্ছে। আপনি এখানে যদি হামজা তাজের বলে দেন, হামজা তাজের ইত হয়ে গেল। এবার তাটায় আপনি কি পড়বেন? তাটা, এতে জেরটা উচ্চারণ হয়ে গেল, তাহলে আপনি তাটা কি পড়বেন? বুঝতে পেরেছেন? এখানে আপনি যদি পড়েন, এখানে আহ, হামজা তা, তা জের পড়ে দিলেন আপনি, তাহলে হামজা তাজের ইত হয়ে গেল। তাহলে আপনি তাটাকে যখন একা একা পড়বেন তখন কি পড়বেন? এর জাবার জের পেশটা তখন কোথা থেকে আনবেন? এর জেরটা তো আপনি পড়ে দিয়েছেন, হামজা তাজের ইত পড়ে দিয়েছেন। তাহলে এর এর জাবার জের পেশ কোথা থেকে ফের আসবে? আর এই জাবারটা বাদ চলে যাচ্ছে, এর পড়া হচ্ছে না। বুঝতে পেরেছেন? তাহলে আচ্ছা, এগুলো পড়া হয়ে গেছে, এগুলো থাক। এখান থেকে দেখেন, ফা আইন জাবার ফা, আইন, আইন জাবার আ, ফা আ। তারপর এখানে একই আছে, একটা আলিফ এক্সট্রা এখানে রয়েছে। ফা আইন জাবার ফা, আইন আলিফ জাবার আ, ফা আ। তারপর দেখেন কাফ ও পেশ কু, অজের ভি, অজের ই, ই বলছেন শামিরুল ভাই, ই হবে না, ভি হবে, কু ভি। হ্যাঁ, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়া কা। যে আমরা পড়ি ইয়া কানা বুধু, সেই এখানে এসছে ইয়া কা। তারপরে দেখেন ইয়াজুন্নু, ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়াজুন্নু। তারপরে দেখেন সুম্মা, সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। তারপরে দেখেন সুই ইরত, সিন ইয়া পেশ সুই, ইয়াজের ই, সুই ই, রত যাবার রত, সুই ইরত। তারপর দেখেন সিন আইন পেশ সু, আইন জের ই, সু ই, রত যাবার রত, সু ইরত। তারপর দেখেন উত্তিলাত, আইন তো পেশ উত, তজের তি, উত্তিলাম তাজাবার লাত, উত্তিলাত। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের সবক দেওয়া শেষ হলো। এটা ছিল সবক নাম্বার 11। সবক নাম্বার 11, এখানে ইম্পর্টেন্ট যে কায়দাগুলো ছিল সেগুলো বলে দেওয়া হয়েছে। এখানে একটা ইজরা করে দেখানো হয়েছে, দেখেন। এই তাসদিদ আসলে আপনারা কিভাবে ইজরা করবেন, পিছনের ইজরাগুলো তো আহ, আছে, ওগুলো তো নিজে নিজে করতে হবে যেগুলো শিখেছেন। তো এখানে নতুন একটা পড়া এসেছে, তো নতুন ইজরা এখানে একটা এসেছে। এখানে রয়েছে আব্বা, এই আব্বা, বায়ের উপরে যে তাসদিদ রয়েছে এটা আপনি কেমন ভাবে ইজরা করবেন? এখানে দেখেন, বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিচে নিচে। মানে উপরে যে কায়দাটা পড়েছি ওটাই এখানে বলতে হবে, বাটা দেখে দেখে বলতে হবে। এখানে দেখেন এই লেখাটা বাদ দেন, এই লেখাটা বাদ দেন, এখানে বাটা দেখে দেখে বলেন, বাটা দেখে দেখে বলেন। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। এতটুকুনি কথা, দেখে দেখেই বলতে হবে এখান থেকে। আচ্ছা, নোট দেখেন, উপরে শুধুমাত্র তাসদিদের ইজরা শেখানো হয়েছে, অন্যান্য কায়দার ইজরাগুলি পূর্বের অনুশীলন অনুযায়ী পড়বেন। তো এখানে এটাই ইজরা করে দেখানো হয়েছে। আর যদি এখানে অন্য অক্ষর থাকে, বড় শব্দ থাকে, তো সেগুলোর ইজরা আপনাকে সেই অনুশীলন অনুযায়ী করতে হবে। আচ্ছা, এখানে দেখেন প্রশ্নমালা, 4টে প্রশ্ন রয়েছে। নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে আমরা এইসবে পড়লাম, গুণনা করে পড়া ওয়াজিব, গুণনা করে পড়তে হবে। তারপরে দেখেন ইয়াজুন্নু শব্দটির বানানো ইজরা করুন। এই যে শব্দটা রয়েছে এর বানানো ইজরা করতে হবে। তো এর বানানো হলো ইয়া জাবারি ইয়া, নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন নু।
এটা হলো বানান, শব্দটির বানান হয়ে গেল। এবার ইজরা দেখেন, ইজরা, ইজরা এখানে হবে, প্রথমে ইয়াটাকে আমাকে ইজরা করতে হবে। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া জাবার ইয়া, এখানে আমি টান করবো না একদম, ইয়া জাবার ইয়া। তারপরে জটা নুনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাই জ্বর আলাদা করে ইজরা হবে না। জটা নুনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাই জ্বর আলাদা করে ইজরা হবে না। ভালো করে খেয়াল করেন, জটা নুনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাই জ্বর আলাদা করে ইজরা হবে না। এখানে ইজরা হবে নুনের। নুনের ইজরা কি হবে? নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একদম দেখে দেখে, শুধু খালি এটাই, এর উপরে কি আছে সেটাই বলতে হবে। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। ব্যাস এতটুকুনি ইজরা। এখানে আরো একটা ইজরা হতে পারে যে নুনের উপরে তাসদিদ এসেছে, নুন তাসদিদ, নুন তাসদিদকে, এখানে দুটো ইজরা হবে। একটা হবে নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে আহ, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং নিজে নিজে পড়তে হবে। আর আরেকটা হবে নুনের উপরে তাসদিদ এসেছে, নুন তাসদিদকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। কারণ নুনের তো দুটো কায়দা, বুঝতে পেরেছেন? ঠিক আছে। তারপরে দেখেন, হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা আমরা আগের সবকে পড়েছি। হুরুফে কলকলা হলো 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। তারপরে দেখেন, ইয়া, শিন, জিম। এখানে ইয়া শিন জিম হবে না, জিম শিন ইয়া। জিম শিন ইয়া এর মাখরাজ বলুন। জিম শিন ইয়া এর মাখরাজ হলো জিভের মাঝখান, ওই সোজা উপরের তালু। জিভের মাঝখান, ওই সোজা উপরের তালু, এটা হলো এর মাখরাজ। এটা আপনি পেয়ে যাবেন কিতাবের শুরু থেকে, যেখানে মাখরাজ লেখা রয়েছে ওখানে দেখলে আপনি পেয়ে যাবেন যে জিম শিন ইয়া কোথা থেকে উচ্চারণ হয়। আমি তবে এখানে বলে দিলাম, জিভের মাঝখান ও সোজা উপরের তালু। তো সবক এই পর্যন্ত শেষ হলো। দেওয়া স্ক্রিন ভিডিও আপনাদের কাছে চলে যাবে, ক্লাস ভিডিও যাবে, ওখান থেকে আপনারা মেহনত করে হলেও, কষ্ট করে আপনারা সবকটা তৈরি করেন। দেখছিলাম নিজাম ভাই বা এই আহ, মাহি মাহিবুল ভাই, এনাদের পড়া শুনছিলাম তো। পড়া এখনো মানে যেই লেভেলে হওয়ার দরকার ছিল সেই লেভেলে হয়নি। ভালো করে তৈরি করতে হবে পড়া। দেখেন, যদি আমার পড়া হচ্ছে না, পড়া আমার এখানে হচ্ছে 10%, 10% এখানে পড়া হচ্ছে, তো মেহনত লাগবে আমার মেহনত লাগবে 90%। দুটো মিলিয়ে তবে হবে 100%। তবে দুটো দুটো মিলিয়ে তবে হবে 100%। যদি আমার এখানে পড়া হয়ে যাচ্ছে 50%, আমাকে মেহনত করতে হবে 50%। বুঝতে পেরেছেন? যাদের ব্রেন বেশি আছে, ক্লাসেই 90% পড়া হয়ে যাচ্ছে, তো সে 10% সময় দিচ্ছে, দিয়ে পড়াটা 100% করে ফেলছে। কিন্তু আমি দেখছি যে আমার তো 90% আসছে না, আমার 10% আসছে। তাহলে আমি 100%টা কিভাবে করবো? আমার 100%-এর করতে গেলে এখানে 90% আমার মেহনত করতে হবে, তবে 100%-এ গিয়ে দাঁড়াবে। তো ওই জন্য করে মেহনত করেন। যে কোনো জিনিস মেহনত ছাড়া অর্জন হয় না। দেখেন এখানে ক্লাসে পড়ানো হলো, এখান থেকে যদি আপনার একটু আসে, বুঝে নেন একটু। স্ক্রিন ভিডিও দেখেন, স্ক্রিন ভিডিও থেকে 10% নেওয়ার চেষ্টা করেন, ক্লাস ভিডিও থেকে 20% নেওয়ার চেষ্টা করেন। তারপরেও যদি কমে থাকে, আপনারা সাপোর্ট আছে, সাপোর্ট থেকে হেল্প নেন। এখানে একটা স্ক্রিনশট করে আপনি এখানে এটা পাঠিয়ে দিলেন যে হুজুর এইটা আমি বুঝতে পারছি না, এর বানানটা বা ইজরাটা একটু আমাকে করে দেখিয়ে দেন। তো এখান থেকে সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেওয়া হবে, আপনি ওখান থেকে করে নেবেন। ঠিক আছে, এই পর্যন্ত ক্লাসটা শেষ হলো। দ্বিতীয় লিঙ্ক যাবে, আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসবেন, আপনাদের সকলের পড়াশোনা হবে। সবক নাম্বার 10-এর পড়া।